এইমাত্র পাওয়া সবচেয়ে বড় এবং যুগান্তকারী খবর, দীর্ঘ ১ দশকেরও বেশি সময়ের পুঞ্জীভূত বঞ্চনা, সীমাহীন হতাশা এবং রাজপথের লাগাতার আন্দোলন সংগ্রামের পর অবশেষে সেই বহুল প্রতীক্ষিত ক্ষণের চূড়ান্ত অবসান ঘটল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ ২২ এপ্রিল ২০২৬ তারিখে এক ঐতিহাসিক এবং যুগান্তকারী প্রতিবেদন প্রকাশ পেয়েছে, যা সারা দেশের সরকারি কর্মচারীদের মাঝে এক অভাবনীয় আনন্দের বন্যা বয়ে এনেছে। এইমাত্র শেষ হওয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার মিটিং থেকে এই চূড়ান্ত ঘোষণা এসেছে। নবনির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি এবং কঠোর নির্দেশনায় নবম পে স্কেল বা জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকের এই দিনটি বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এবারের পে স্কেলে শুধুমাত্র গতানুগতিক নিয়মে বেতন বৃদ্ধি করা হয়নি, বরং এর পাশাপাশি গ্রেড সংখ্যা পরিবর্তন সহ পুরো প্রশাসনিক কাঠামোতে আনা হয়েছে বৈপ্লবিক এবং সুদূর প্রসারী কিছু সংস্কার। সচিবালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আজকের এই হাই প্রোফাইল মিটিংয়ে নবম পে স্কেলের যে চূড়ান্ত রূপরেখা অনুমোদন করা হয়েছে, তাতে বর্তমানের প্রচলিত ২০টি গ্রেড কমিয়ে আনার এক যুগান্তকারী প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট এবং কড়া নির্দেশনা ছিল সরকারি সেবা প্রদানের মান বিশ্বমানে উন্নীত করতে এবং দাপ্তরিক পর্যায়ে দীর্ঘদিনের বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা কমিয়ে একটি যৌক্তিক, আধুনিক এবং আন্তর্জাতিক মানের কাঠামো তৈরি করতে হবে। এই নতুন কাঠামোতে বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর সবচেয়ে বেশি এবং বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের মূল বেতনের একটি বিশাল অংশ বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রেও অভাবনীয় এবং বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন পে স্কেলে সর্বোচ্চ গ্রেড থেকে শুরু করে সর্বনিম্ন মোট ১৬টি গ্রেড রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে যারা বর্তমানে ২০তম গ্রেডে কর্মরত আছেন, তাদের বেতন কাঠামো এবং সামাজিক মর্যাদায় সবচেয়ে বড় এবং ইতিবাচক পরিবর্তন ঘটেছে। এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্টের হারও সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে পুনর্নির্ধারিত করা হয়েছে, যাতে বছর শেষে মূল্যস্ফীতির কারণে কর্মচারীদের প্রকৃত আয় কমে না যায়। সরকারের এই সাহসী এবং সময় উপযোগী পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সরকারি চাকরিতে দেশের সেরা মেধাবীদের আকৃষ্ট করা এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতির হার শূন্যের কোঠায় নামিয়ে আনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আর্থিকভাবে সচ্ছল এবং চিন্তামুক্ত থাকে, তবেই এই দেশ সঠিক গতিতে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলবে। সবচেয়ে আনন্দের বিষয় হল, নতুন এই পূর্ণাঙ্গ গ্যাজেট আজ রাতের মধ্যেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করার আইনি ও প্রযুক্তিগত প্রক্রিয়া পুরোদমে চলছে। সেখানে কোন কোন গ্রেডে ঠিক কত টাকা থেকে বেসিক শুরু হবে এবং তার সর্বোচ্চ সীমা কত হবে, তার একেবারে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। বিশেষ করে জীবন সায়ান্নে থাকা প্রবীণ পেনশনারদের জন্য ১০০% বা শতভাগ পেনশন সুবিধা এবং উৎসব ভাতার বিষয়ে নতুন গ্যাজেটে অত্যন্ত সুনির্দিষ্ট এবং যুগান্তকারী নির্দেশনা তুলে ধরা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আজ অনুষ্ঠিত এক অতীব জরুরি ও বিশেষ বৈঠকের মাধ্যমেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যেভাবে তাদের এই জনবান্ধব সিদ্ধান্তগুলো জাতির সামনে জানিয়েছেন, তাতে দৃঢ়ভাবে আশা করা যাচ্ছে যে এই নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়ন হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিতে এক আমূল এবং ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে দেশের সাধারণ সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে দীর্ঘ ১০ বছর ধরে চরমভাবে ক্ষতিগ্রস্ত থাকায় তাদের দৈনন্দিন আর্থিক সমস্যাগুলো বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। বাজারের প্রতিটি জিনিসের দাম বাড়লেও তাদের আয় বাড়েনি, যার ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বশেষ এবং সরাসরি তত্ত্বাবধানেই শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের এই নতুন এবং বাস্তবমত রূপরেখাটি আলোর মুখ দেখতে যাচ্ছে এবং কার্যকর হতে চলছে।
আজ রাতেই যেহেতু গ্যাজেট প্রকাশ করা হবে, তাই নতুনভাবে বেতন বৃদ্ধি বা ফিক্সেশন নিয়ে হিসাবরক্ষণ অফিসগুলোতে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা এবার একেবারে ক্ষীণ। আজ রাত 12টা ঘটিকার মধ্যেই সারা দেশের সরকারি চাকুরিজীবীর জন্য এই গ্যাজেট প্রকাশের বিষয়টি অনলাইনে পুরোপুরি আপডেট হবে। এরপরেই সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা 22 লক্ষ সরকারি চাকুরিজীবী এই বিশাল আর্থিক সুবিধা ভোগ করতে শুরু করবেন। যদিও আজ রাতের গ্যাজেটে আংশিকভাবে কিছু বিষয় প্রকাশ করা হচ্ছে এবং তাৎক্ষণিক কিছু সুবিধা দেওয়া হচ্ছে, তবে এই পূর্ণাঙ্গ বেতন স্কেলের শতভাগ আওতায় কর্মচারীরা পড়বেন আগামী 11 জুন 2026 তারিখ থেকে, কারণ এই দিনই জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ এবং সংশোধন করা হবে। এই মেগা বাজেটের মাধ্যমেই কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত যত সুযোগ সুবিধা বা দাবি দেওয়া ছিল, তার সকল সুবিধা পর্যায়ক্রমে বাস্তবায়নের এক নতুন এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই নিম্নস্তরের কর্মচারীদের কষ্ট লাঘবের লক্ষ্যে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন 16,000 টাকা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তার চূড়ান্ত স্বাক্ষর প্রদান করেছেন। তার এই স্বাক্ষরের ফলে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে পর্যালোচনা কমিটি, অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মাঝে আজ আবারও একটি ম্যারাথন মিটিং অনুষ্ঠিত হয়। এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী আসন্ন জাতীয় বাজেট এবং অর্থনীতির গতি প্রকৃতি সম্বন্ধে বিশদ আলোচনা করেন। তিনি তার বক্তব্যে অত্যন্ত জোরালোভাবে বলেন, একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক মোড় ঘুরিয়ে দাঁড় করাতে এবং প্রশাসনকে গতিশীল করতে যতটুকু আর্থিক বাজেট বা প্রণোদনা দেওয়া প্রয়োজন, আমরা তার জন্য সকল বাজেটের প্রয়োজনীয় সংশোধন করব। তিনি আরও যুক্ত করেন যে প্রত্যেকটি দেশের শক্তিশালী অর্থনৈতিক অবস্থা সেই দেশের সরকারি চাকুরিজীবীর সততা, দক্ষতা এবং তাদের আর্থিক সচ্ছলতার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সরকারি চাকুরিজীবীর ভেতরে পুঞ্জীভূত সকল যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এই নতুন এবং যুগান্তকারী সিদ্ধান্ত উঠে এসেছে। এছাড়াও বিভিন্ন দপ্তরের বৈষম্য দূর করে একটি নতুন গ্রেডভিত্তিক তালিকা প্রস্তুতির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত যৌক্তিক এবং সময় উপযোগী আকার ধারণ করেছে বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে আজ পে কমিশনের চেয়ারম্যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনকীর্ণ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, দেশের বর্তমান টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি, লাগামহীন বাজার দর এবং সরকারি কর্মচারীদের মানবেতর জীবনযাত্রার মান গভীরভাবে বিবেচনা করে সচিবদের সাথে তাদের একটি অত্যন্ত ফলপ্রসূ এবং দীর্ঘ বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। পে কমিশনের চেয়ারম্যানের মতে, এই উচ্চ পর্যায়ের বৈঠকে বিশাল এই আর্থিক সংস্থানের প্রতিটি দিক একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে অর্থনীতির ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, আমরা দেশের সার্বিক মুদ্রাস্ফীতির হার এবং সরকারের রাজস্ব আয়ের বাস্তবমত বিষয়টি পুরোপুরি মাথায় রেখেই একটি চমৎকার এবং বাস্তবমত বেতন কাঠামোর প্রস্তাব তৈরি করেছি। সবচেয়ে আবশ্যক এবং আশাব্যঞ্জক বিষয় হল, আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত সরকারের সকল সিনিয়র সচিবগণ বেতন বৃদ্ধির এই জরুরি প্রয়োজনীয়তাকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এবং যথাযথভাবে সমর্থন জানিয়েছেন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ততস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে এই বিষয়ে সম্পূর্ণ একমত পোষণ করা হয়েছে যে মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে এবং তাদের পরিবারের ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান পুরনো বেতন কাঠামোর আমূল সংস্কারের আজ আর কোনো বিকল্প নেই। আজকের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জীবনে একটি নতুন ইতিহাস রচনা করল এবং দেশের উন্নয়নের চাকাকে আরও বেগবান করার একটি শক্ত ভিত্তি তৈরি করে দিল। এখন শুধু অপেক্ষা রাত 12টার, যখন অনলাইনে গ্যাজেটটি উন্মুক্ত হবে এবং সারা দেশের লাখো পরিবারে খুশির জোয়ার বয়ে যাবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।